আসসালামু আলাইকুম। ইন্ডিয়া বাংলাদেশ বিষয়ে ভালো খবর আমরা আসলে পাইনি অনেক দিন থেকে। তবে আজকে একটা খবর দিই, সেটা হচ্ছে যে এই প্রথম আমার মনে হয় 54 বছর পরে সরাসরি আমরা ভারতের বিরুদ্ধে জয়ী হলাম। ইটস নট অ্যাবাউট, আই এম নট টকিং অ্যাবাউট ক্রিকেট ও ফুটবল ওর এনিথিং, ইট ইজ অ্যাবাউট পলিটিক্স। পলিটিক্যাল বিষয়ে ভারতের উপরে জয়ী হওয়া বাংলাদেশের কোনো খবরই নেই, কিন্তু এই প্রথম। কীভাবে আমি বলছি, এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসির কারণে বাংলাদেশের জনতার এবং আমাদের সবার প্রচেষ্টার কারণে আমরা আসলে ভারতের বিপক্ষে রাজনীতিতে এবং বায়োলেট্রাল রিলেশনশিপে জয়ী হয়েছি। তাকে উদাহরণ দিই, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তুলপাড় চলছে এই মুহূর্তে সারা ভারতে। আপনাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জয়শঙ্কর অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী, খুব হাই প্রোফাইল পররাষ্ট্রমন্ত্রী, সারা পৃথিবীতে যে কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যারা ভেরি হাই প্রোফাইল, তার মধ্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যে সঙ্গত কারণেই একজন। এবং সেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সাধারণত বড় কোনো ধরনের যদি ঘটনা না ঘটে বা পলিটিক্যাল বা স্টেট অ্যাফেয়ার না হয়, উনি কখনোই মুভ করেন না। কিন্তু বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় শোকবার্তা নরেন্দ্র মোদীর শোকবার্তা পৌঁছে দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের সাথে এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন, দুজন উপদেষ্টার সাথে দেখা হয়েছে। এই যে তাদের এই বেগম খালেদা জিয়ার মৃত্যু, যিনি এখন রাষ্ট্রপ্রধানও না, কিন্তু এটাকে এতটা গুরুত্ব ভারত দিয়ে এসেছে। এবং নট অনলি দ্যাট, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন যে সেখানে গিয়ে সুখ বইয়ে গিয়ে আপনার বেগম খালেদা জিয়ার জন্য সুখ বার্তা দিয়েছেন এবং সেখানে উনি সাইন করেছেন। What does it tell you? It tell you that they're retreating themselves from aggressive policies. অর্থাৎ প্রশ্ন উঠতেছে, তার মানে কি ভারত বাংলাদেশ বিষয়ে তাদের পলিসি চেঞ্জ করেছে? ভারত বাংলাদেশ বিষয়ে পলিসি চেঞ্জ করেছে কি করে না, তার চেয়ে বড় বক্তব্য হলো এই মুহূর্তে ভারত অন্ততপক্ষে নিজেকে রিট্রিট করেছে। রিট্রিট মানে হচ্ছে বা আমরা বলি স্টেপ ব্যাক, এনাদার ইংরেজি শব্দ, অর্থাৎ পিছনে গেছে, মুভ ফরওয়ার্ড না হয় পিছনে গেছে। কেন? সময় সারাউন্ডিং সার্কামস্টেন্সেস বাধ্য করেছে ভারতকে এই পলিসি নিতে। যে হুঙ্কার বাংলাদেশ বিষয় দিয়ে খেয়ে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, দেখে ফেলবেন, কোনো কিছুই কাজ করে নাই। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের এর জন্য আমি তাকে ধন্যবাদ দিই। তাদের স্টিক পজিশন বা ফার্ম পজিশন, যেটাকে আমরা বলি সলিড পজিশন, নিজেকে গ্রিপ যে ধরে রাখা বাংলাদেশ বিষয়, সেটার কারণেই ভারত বাধ্য হয়েছে এই কাজটা করতে। এবং প্রশ্ন হলো যে ভারত কি পলিসি চেঞ্জ করবে বাংলাদেশ বিষয়ে? ভারত পলিসি চেঞ্জ করবে হয়তো বা করবে না, তবে শেখ হাসিনা বিষয়ে ভারতের শিফটিং বা নতুন করে ভাবতে হচ্ছে। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, আবার রাজনীতি পুনর্বাসন করার যে চেষ্টা তারা করেছিল 15 মাসে ভয়ভীতি দেখিয়ে, ইট ডিডন্ট ওয়ার্ক। এবং তাদের মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে ইট ডিডন্ট ওয়ার্ক। আওয়ামী লীগ ফিরবে কিনা, দ্যাট ইজ এ ডিবেটেবল ইস্যু, হয়তো একদিন ফিরতে পারে। তবে যদি পরবর্তী গভর্নমেন্ট বাংলাদেশের যারা যাবেন, তারা যদি সত্যিকার অর্থেই আইনের শাসন দিতে পারেন বাংলাদেশের মানুষকে, তবে ভারত ফিরবে। তবে আওয়ামী লীগ হয়ে নয়, মুসলিম লীগ হয়ে একদিন ফিরবে। আওয়ামী লীগ আর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আমরা কেউ দেখি না। শুধু এইটা না, শি ইজ নট অনলি রিজেক্টেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি, বাট অলসো শি ইজ অ্যাকিউজড অফ crimes against humanity, which is the investigation conducted by the United Nations এই আলোচনা করে, কন্ডাক্ট করে তাকে আপনার দোষী সাব্যস্ত করেছে। দিস ইজ নট এ জোক, দিস ইজ সামথিং ভেরি ভেরি সিরিয়াস। এবং এরপরে শুধু বাংলাদেশের মতো অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা থাকার কারণে শেখ হাসিনার নাম এখন উচ্চারিত হয় মাঝে মাঝে। অন্য দেশে হলে তার নামটা উচ্চারিত হতো না। অলরেডি শি ইজ সাপোজড টু বি ডাম্পড. Obviously, she is dumped, but some media try to, honestly speaking, portray her that she is very relevant. She should not be relevant in politics anywhere on this planet. But Bangladesh, because of অপদার্থ মিডিয়া কারণে এটা হয়। তবে এবাবল বাংলাদেশের মানুষের সচেতনতা এবং রুখে দাঁড়ানো আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সরকারের ফার্ম পজিশনের কারণে আমি যদি বলি এই মুহূর্তে ভারত বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে বাধ্য হচ্ছে। তবে কি চিরদিনের জন্য করবে? দ্যাট ইজ ডিবেটেবল ইস্যু, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো। বিকজ বাংলাদেশের উপর ভারতীয় যে পলিসি, এটা ভারতের ইন্টারেস্ট কেন্দ্রিক না, এটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের উপর ভিত্তি করেই এই পলিসি নির্ধারণ করা। দেয়ারফর ইট ইজ এ প্রবলেম। ইফ ইন্ডিয়ান স্বার্থের কারণে যদি হতো, তাহলে ভারত এতটা নেকেডলি কোনো একটা পার্টিকুলার সরকারকে এবং ব্যক্তিকে এভাবে আপনার প্রমোট করতো না, বাংলাদেশের বিরুদ্ধে তাকে লাগিয়ে দিত না। যদিও ভারতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে ভারতের ফরেন পলিসি ওভার বাংলাদেশ ওয়াজ destructive and wasn't helpful to India. That's what it is, ladies and gentlemen. So above all, it's a great news, good news, যে ভারত বুঝতে পেরেছে দলের সাথে নয়, কোনো নেতাকর্মীর সাথে নয়,
বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না গড়লে সেই সম্পর্ক সাস্টেনেবল হবে না, হয়নি কখনো। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।